রাম মন্দির ইস্যু থেকে শুরু করে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিভিন্ন ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেন তিনি। অভিযোগ, জনস্বার্থের নানা গুরুত্বপূর্ণ বিষয় থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে বিভিন্ন ইস্যুকে সামনে আনা হচ্ছে। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা উন্নয়ন ও প্রশাসনিক কার্যকলাপ এবং সাধারণ মানুষের সমস্যা নিয়েও সরব হন তিনি। এদিন তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে জনস্বার্থে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি জানান। স্পেশাল ইনভাইটি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মনকে আমি ধন্যবাদ জানাই। অযোধ্যায় কি হচ্ছে এই বিষয়টাকে সামনে রেখে উনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আমরা এতকাল শুনে আসছি এই ভারতীয় জনতা পার্টি তারা মানুষের ভোট লুট করে, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এটা হরণ করে, দপ্তরে দপ্তরে দুর্নীতি করে। এখন দেখছি রামের নামেও লুট শুরু হয়েছে। এই যে মানুষের আস্থার জায়গা, মন্দির, মসজিদ, বিভিন্ন ধর্মীয় স্থল, এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন মন্দির, এই মন্দিরগুলির প্রতি দেশের সনাতন ধর্মী বলে যারা নিজেদের দাবি করেন, যাদের আস্থা জয় শ্রীরাম ধ্বনির মধ্য দিয়ে প্রবাহিত হয়, এই জয় শ্রীরাম আজকে সুদীপ রায় বর্মনের এই মন্তব্যের পাল্টা কি জবাব দেবে শাসক দল? রাম মন্দির সহ উত্থাপিত বিভিন্ন ইস্যু কি নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে? আগামী দিনে ত্রিপুরা রাজনীতিতে এই বক্তব্য কতটা প্রভাব ফেলবে সেই দিকে নজর রাজনৈতিক মহলের।